হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রতিনিয়ত পরকীয়া সংক্রান্ত প্রশ্ন এত বেশি পরিমাণে আসে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। অধিকাংশ নারীদের প্রশ্ন হলো, আমার স্বামী পরকীয়ার সম্পর্কে লিপ্ত, আমি আমার স্বামীর বিরুদ্ধে এবং যার সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবো কি না। আবার অনেক পুরুষই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমার স্ত্রী পরকীয়ার সম্পর্কে লিপ্ত, আমি আমার স্ত্রী পাশাপাশি যার সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত তার বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ নিতে পারবো কি না। একটা বিষয় হচ্ছে, দেখেন, পরকীয়া সংক্রান্ত বিদ্যমান আইনে এখনও পর্যন্ত ওইরকম কোনো সাজা শাস্তির বিধান নেই, অর্থাৎ পরকীয়া সংক্রান্ত কোনো আইন আসলেই নেই। তবে একটা সেকশন রয়েছে আমাদের দ্বন্দ্ববিধির 497 ধারায়, যেখানে ব্যভিচারের কথা বলা হয়েছে। অর্থাৎ যদি কোনো পুরুষ অন্যের স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে শারীরিক সম্পর্ক করে থাকেন, সেক্ষেত্রে ওই নারীর স্বামী তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ অর্থাৎ ব্যভিচারের মামলা করতে পারেন, যে মামলায় সাজা রাখা হয়েছে 5 বছর কারাদণ্ড। সো প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে হলেও আমরা এই কথা বলতে পারি, স্পেশালি যদিও পরকীয়া সংক্রান্ত কোনো কিছু নেই, তারপরেও এই একটা ধারা অনুযায়ী, অর্থাৎ আপনার স্ত্রীর সাথে যদি অন্য কোনো পুরুষ পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে তার সাথে শারীরিক সম্পর্ক করেন, তাহলে আপনি তার বিরুদ্ধে এই দ্বন্দ্ববিধির 497 ধারা অনুযায়ী ব্যভিচারের মামলাটি করতে পারবেন। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো নারী তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না, আবার কোনো পুরুষ তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া সংক্রান্ত কোনো আইনি পদক্ষেপ তার স্ত্রীর বিরুদ্ধে নিতে পারবে না, অর্থাৎ এটার কোনো আইন নেই। দেখেন, আমি প্রতিনিয়ত বলে আসতেছি যে পরকীয়া সংক্রান্ত আইন বাংলাদেশে প্রণয়ন করা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। প্রতিনিয়ত হাজারো সংসার কিন্তু এই পরকীয়ার কারণে ভেঙে যাচ্ছে। অনেক বাচ্চা বাবা মা থাকা সত্ত্বেও এতিম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বাবা মা আলাদা আলাদা জায়গায় সম্পর্ক গড়ে তুলছে, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে এই বাচ্চার দেখভাল করার মতো বা টেক কেয়ার করার মতো কেউ নেই। বাবা বাবার মতো সেটেল হয়ে গেছে অন্য জায়গায়, মা মায়ের মতো সেটেল হয়ে গেছে অন্য জায়গায়। বাচ্চাটা অনাদরে, অবহেলায় হয়তো অন্য কারো কাছে রয়েছে। দেখেন, মানুষের প্রয়োজনে কিন্তু আইনের সৃষ্টি। সুতরাং আমাদের এই সমাজকে রক্ষা করতে হলে কোন আইন প্রণয়ন করা জরুরি সেটা যদি আমরা না করি, তাহলে আসলে এই সমাজে অপরাধ অনেক পরিমাণে বেড়ে যাবে। এবং এই পরকীয়া সংক্রান্ত কোনো আইন না থাকার কারণে আপনারা অবশ্যই দেখবেন যে এই বর্তমান সোসাইটিতে কী পরিমাণে পরকীয়ার ব্যাপ্তি ছড়িয়েছে বা পরকীয়ার সম্পর্ক কী পরিমাণে বেড়েছে। যেটা মনে হয় যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব এই সংক্রান্ত আইন প্রণয়ন করা আমাদের উচিত। প্রতিনিয়ত যদি 100টা মেসেজ আসে, সেখান থেকে অলমোস্ট 60% মেসেজ পরকীয়া সংক্রান্ত। তো এ থেকে বোঝা যায় যে বাংলাদেশে কি পরিমাণে পরকীয়া হচ্ছে অথবা পরকীয়ার এই অবৈধ সম্পর্কে মানুষ জড়াচ্ছে। যদি কোনো আইন থাকতো তাহলে এটা হয়তোবা এই পরিমাণে ছড়াতো না, মানুষের ভেতরে ভয় কাজ করত। তো যাই হোক, আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আমি দেখলাম যে অনলাইনে অনেকেই এই পরকীয়ার শাস্তি সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছেন, অনেকেই নতুন নতুন আইন দেখাচ্ছেন, আর যেটা মানুষকে মিসলিড এবং মিসগাইড করা হচ্ছে। এটা উচিত না। আমি আমার মতো যারা আরও অনেকেই আছেন সবাইকে অনুরোধ করব যে সঠিক ব্যাখ্যা আপনারা মানুষের সামনে তুলে ধরুন, যাতে করে মানুষ সঠিক বিষয়টা জানতে পারে। এখন আপনি একটা বিষয় সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন, এইতে করে মানুষের মনের মধ্যে এই জিনিসগুলো যাবে, মানুষ এটাই ধারণা করবে যে হ্যাঁ, হয়তো এটাই সঠিক। বর্তমান যেহেতু অনলাইন নির্ভর যুগ, আপনারা জানেন যে দেনমোহরের এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় দেনমোহর স্বামী পাবে। এরকম কোনো আইন কিন্তু আসলে হয়নি। এই দুই একজন আছেন যারা এই ধরনের ভিডিওগুলো করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন, এটা একেবারেই সমীচীন নয়।
আপনি যেটা জানেন না সেটা নিয়ে ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি যেটা জানেন, সঠিকটা মানুষের সামনে উপস্থাপন করেন। অনেকেই আছেন এই বিভ্রান্তিমূলক তথ্যগুলো ছড়িয়ে সাধারণ মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। প্লিজ দয়া করে এই কাজগুলো কেউ করবেন না। যাই হোক, পরকীয়া সংক্রান্ত এখন পর্যন্ত সরাসরি কোনো আইন নেই। তবে আপাত দৃষ্টিতে 497 অফ পেনাল কোড 497 ধারা অনুযায়ী ব্যভিচারের কিঞ্চিত পরকীয়ার সম্পর্ক সংক্রান্ত একটা ধারা প্রণয়ন অনেক আগের থেকেই রয়েছে। এইটাতে যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকেন কোনো স্বামী, সে চাইলে কিন্তু এই আইনের এই ধারায় আইনি পদক্ষেপ অবলম্বন করতে পারেন। সুতরাং স্পষ্টতই বলতে চাই, পরকীয়া সংক্রান্ত কোনো স্বামী তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করতে পারবে না, আবার কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধেও মামলা করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করবেন, তাতে করে অনেকেই এই প্রকৃত তথ্যগুলো জানতে পারবেন।